সুস্বাগতম বন্ধুরা ঠাকুমার বুদ্ধির ধাঁধা চ্যানেলে। প্রতিদিনের মতো আজ আমি কয়েকটা নতুন নতুন ধাঁধা নিয়ে এসেছি। তোমরা দেখো তোমরা কত স্কোর করতে পারো। চলো শুরু করা যাক। বন্ধুরা, তোমরা স্ক্রিনে ভালো করে লক্ষ্য করো। দেখো, এখানে সাপ আছে আর চাল আছে। এখান থেকে একটা করে বর্ণ নিয়ে তোমাদের একটা বাংলা শব্দ বলতে হবে 10 সেকেন্ডের মধ্যে। আর হ্যাঁ, অনুমান হয়ে গেলেই ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বাংলা শব্দটা গেস করতে পেরেছো। বেশ ভালো কথা। তবে যারা পারোনি তাদের জন্য উত্তর আমি বলে দেবো। তার আগে বন্ধুরা, ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা চ্যানেলটা করে দাও। আর উত্তর দেখে নাও। এখানে সাপ আছে, সাপ থেকে দন্ত সহায়িকা নিলাম। আর চাল আছে, চাল থেকে আমি নিলাম ল। তাহলে কী হবে? সাল বা বছর, মানে যাকে সালকে আমরা বছর বলি। তাহলে সঠিক উত্তর হবে সাল। বন্ধুরা, এছাড়া যদি তোমরা অন্য কোনো শব্দ খুঁজে পেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানাতে ভুলে যেও না। বন্ধুরা, এখানে তোমাদের একটা বাংলা শব্দ তৈরি করতে হবে। কী দিয়ে করবে দেখো, স্ক্রিনে দেওয়া আছে। এখানে দোলনা আছে আর পেয়ারা আছে। এখান থেকে তোমাদের একটা করে বর্ণ নিয়ে বাংলা শব্দটা তৈরি করতে হবে। আর 10 সেকেন্ডের মধ্যে হয়ে গেলেই ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়েও দেবে। কি বন্ধুরা, তোমরা কি বাংলা শব্দটা গেস করতে পেরেছো? তাহলে ভালো কথা। তবে যারা পারোনি তাদের জন্য উত্তরটা আমি বলে দেবো। তার আগে বন্ধুরা, তোমরা একটা ভিডিওটা শেয়ার করে দাও আর লাইক করে দাও। উত্তর দেখে না, এখানে দোলনা আছে, দোলনা থেকে দওয়াকার নিলাম। আর পেয়ারা আছে, এখান থেকে অন্তঃস্থায়কার নিলাম। তাহলে কী হবে? দোয়া। বন্ধুরা, বাংলা শব্দটা হবে দোয়া। যদি অন্য কোনো শব্দ খুঁজে পাও বন্ধুরা, তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, তোমরা স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করো। দেখো, এখানে কতগুলো রঙিন পালক আছে আর পাশে আছে বাংলাদেশি টাকা। এখান থেকে তোমাদের একটা করে বর্ণ নিয়ে একটা বাংলা শব্দ তৈরি করে ফেলতে হবে 10 সেকেন্ডের মধ্যে। আর হয়ে গেলেই ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বাংলা শব্দটি অনুমান করে ফেলেছো। তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। আর উত্তরটা আমি বলে দেবো যারা পারোনি তাদের জন্য। তার আগে বন্ধুরা, ভিডিওটা একটা শেয়ার আর লাইক করে দাও। উত্তর দেখে নাও। এখানে পালক আছে, পালক থেকে কয়েকার নিলাম। আর টাকা আছে, টাকা থেকে কয়েকার নিলাম। তাহলে কী হবে? পাকা। বন্ধুরা, বাংলা শব্দটা হবে পাকা। এটাই সঠিক উত্তর বন্ধুরা। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ ঢাল আছে আর পাশে আছে চাকা। এখান থেকে একটা করে বর্ণ নিয়ে তোমাদের একটা শহরের নাম বলতে হবে। আর 10 সেকেন্ডের মধ্যে হয়ে গেলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবে। কি বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিয়েছো শহরটির নাম কী হবে? বেশ ভালো কথা। তাহলে একটা ভিডিওটা শেয়ার করে দাও আর লাইক করে দাও। আর উত্তরটা দেখে নাও। যারা পারোনি তাদের জন্য আমি বলে দিচ্ছি উত্তরটা হবে, এখানে ঢাল আছে, ঢাল থেকে আমি ঢয়াকার নিলাম। আর চাকা আছে, চাকা থেকে আমি কয়াকার নিলাম। তাহলে কী হবে? ঢাকা। বন্ধুরা, শহরটির নাম হবে ঢাকা। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। এটাই সঠিক উত্তর বন্ধুরা। বন্ধুরা, তোমরা যদি অন্য কোনো শহরের নাম খুঁজে পাও তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করো। দেখো, এখানে ধূপকাঠি ফুল আছে আর আছে লজ্জাপতি গাছের ফুল। এই দুটো ফুল থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা উৎসবের নাম বলতে হবে। আর হ্যাঁ, 10 সেকেন্ডের মধ্যে হয়ে গেলেই ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়েও দেবে। কি বন্ধুরা, তোমরা উৎসবের নামটি বুঝতে পেরেছো? তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। আর ভিডিওটা লাইক করে শেয়ার করতে ভুলে যেও না। আর উত্তরটা দেখো, যারা পারোনি তাদের জন্য উত্তর আমি বলে দিচ্ছি। এখানে দোপাটি ফুল আছে, দোপাটি ফুল থেকে দওগার নিলাম। আর আছে লজ্জাপতি ফুল। এখান থেকে ল নিলাম। তাহলে কী হবে? দোল। বন্ধুরা, উৎসবটির নাম হবে দোল। এটাই সঠিক উত্তর বন্ধুরা। বন্ধুরা, তোমরা তো ভিডিওটা দেখলে। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, একটু শেয়ার করতে ভুলে যেও না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকম ভিডিও ছাড়লে তোমরা সবার আগে দেখতে পারো। আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। তাহলে আর কি বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।